কোথাও 1 ইঞ্চি জমির জন্য কোথাও কোনো অসুবিধা নেই। ময়নাপুর থেকে গোঘাট পুরোটাই সম্পূর্ণ করা হবে এই টেন্ডারের। যে বাবাদিঘির জন্য কাজ করা যাচ্ছে না, প্রজেক্টে টাকা বরাদ্দ হলো না, কাজ বন্ধ ছিল। রেলের ডিপার্টমেন্ট বললো যে এরকম আমাদের কাজ করতে দিচ্ছে না, আমরা কি বাবাদিঘির আকাশে উড়ে যাব? আমরা তা নয়, তারকেশ্বর এন্ড এবং বিষ্ণুপুর এন্ড বোথ এন্ড থেকে কাজ শুরু হয়েছে। তাহলে একদিক থেকে আপনারা বাধা পাচ্ছেন, অন্য দিক থেকে তো বাধা পাচ্ছেন না, সেখানে কাজ করার অসুবিধা কী আছে? তিনি জেনারেল ম্যানেজার ছিলেন অরুণ অরোরা সাহেব, ওনার সঙ্গে আমি আমাদের এখানকার স্থানীয় এমএলএ কে সঙ্গে নিয়ে আমি 2 বার মিটিংয়ে বসেছিলাম। 2001 সালে এটা মঞ্জুর হয়। তখনকার যিনি মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রেলমন্ত্রী ছিলেন, তখন আমি ওনার বাড়িতে গেছি কালীঘাটে। তারপর থেকে যখন কাজটা চললো, আমি আজ পর্যন্ত একজন ভলেন্টিয়ার হিসাবে বিভিন্ন সময়ে প্রজেক্টটা জমি অধিগ্রহণ থেকে আরম্ভ করে বিভিন্ন গ্রামে সমস্যা মেটানো এবং বিভিন্ন জায়গায় দৌড়ছুট করে ফরেস্ট ডিপার্টমেন্টের জমি খুঁজে বের করার জন্যে নানাভাবে সবসময় 24 ঘন্টায় আমি সহযোগিতা করে এসেছিলাম আর কি। আমার স্কুল টাইম বাদ দিয়ে বাকি টাইমটা আমি এই রেলেতেই বরাবর নিমগ্ন রেখেছিলাম আর কি। আমি তো এর জন্য ছুটাছুটি করি এবং নানাভাবে আমি চেষ্টা করি যাতে করে আমাদের প্রজেক্টটা তাড়াতাড়ি হয়ে যায়। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। তো আজকে আমরা হাঁটতে হাঁটতে গোকুলনগর স্টেশনে পৌঁছেছি এবং আপনাদের সামনে এমন এক ব্যক্তিত্বের কথা উপস্থাপিত করব, যার ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া এই প্রজেক্টটি অর্থাৎ তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টটি কোনোদিনই সম্পূর্ণতা প্রদান করা যেত না। তো চলুন তার মুখে 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঠিক কি কি ঘটনা ঘটেছিল সেগুলি পরপর শোনাবো। এই মন্দিরের আদলেই কি যে স্টেশনটা এটা তৈরি করা? হ্যাঁ, গোকুলনগর স্টেশনও এই কারণে, গোকুলনগর স্টেশনও এই কারণেই হয়েছে, কারণ এই যে পুরো আমাদের যে ট্যুরিস্ট সার্কিটটাকে কাভার করার জন্য আমাদের এই প্রজেক্টটার তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট পুরোপুরি ট্যুরিস্ট সার্কিটটাকে কাভার করছে। তো আপনার তারকেশ্বর তো বিখ্যাত জায়গা, তারপরে আপনার জয়রামবাটি, কামারপুকুর, সারদা মা এবং রামকৃষ্ণ দাসের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। আর তারপরে আমাদের যে গোকুলনগর দেখছেন, এই যে গোকুলচাঁদ মন্দির, পাশে গন্ধেশ্বর শিবলিঙ্গ আছে, প্রায় আয়তনে পশ্চিমবাংলার বৃহত্তম বলা যায়। আরও জৈন, বৌদ্ধ বিভিন্ন সময়কার প্রাচীন সৌধ মাটির নিচে প্রচুর পাওয়া গেছে এবং এখানে অনেক ভগ্নস্তূপ আছে, যা বিভিন্ন সময়ে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন, তার বিবৃতি আছে। পরবর্তীকালে অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়, স্যার ডেভিড ম্যাককাচন যাদবপুর ইউনিভার্সিটির কম্পারেটিভ লিটারেচারের অধ্যাপক ছিলেন। পরপর অনেক মহতি লোক এখানে এসে গবেষণা করে তাদের থিসিসে সেটা উল্লেখ করেছেন আর কি। তাদের এই যে রেল লাইনটা হচ্ছে, এটাতে আপনার তো প্রচুর অবদান আছে আমরা শুনেছি। তো এই যে মোটামুটি রেল লাইনটা কি সংযুক্তিকরণের পথ পাবে বলে আপনার মনে হয়? অবশ্যই, কারণ 2001 সালে এটা মঞ্জুর হয়। সেই সময়ও আমি ছিলাম, আমি তখনকার যিনি মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রেলমন্ত্রী ছিলেন, তখন আমি ওনার বাড়িতে গেছি কালীঘাটে এই প্রজেক্টটার কাজ করার জন্যে। এবং তারপর থেকে যখন কাজটা চললো, আমি আজ পর্যন্ত একজন ভলেন্টিয়ার হিসাবে বিভিন্ন সময়ে প্রজেক্টটা জমি অধিগ্রহণ থেকে আরম্ভ করে বিভিন্ন গ্রামে সমস্যা মেটানো এবং বিভিন্ন জায়গায় দৌড়ছুট করে ফরেস্ট ডিপার্টমেন্টের জমি খুঁজে বের করার জন্যে নানাভাবে সবসময় 24 ঘন্টায় আমি সহযোগিতা করে এসেছিলাম আর কি। আমি একজন স্কুল টিচার, হাই স্কুলের টিচার কমার্সের। তো তাই আমার স্কুল টাইম বাদ দিয়ে বাকি টাইমটা আমি এই রেলেতেই বরাবর নিমগ্ন রেখেছিলাম আর কি। এবং যার জন্যে পরপর যত অফিসার এসেছেন সবাই আমাকে চেনেন মোটামুটি, কারণ আমি তো এর জন্য ছুটাছুটি করি এবং নানাভাবে আমি চেষ্টা করি যাতে করে আমাদের প্রজেক্টটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন কোথায় ঠিক সমস্যাটা আছে? এখন তো আমরা দেখছি ভাবাদিঘিতে কাজ করতে গিয়ে কিছুটা বাধা পেয়েছিল, তাছাড়া তো এদিকে কামারপুকুর থেকে জয়রামবাটি পর্যন্ত ম্যাক্সিমাম জায়গাটায় অধিগ্রহণ হয়ে গেছে বলে শুনেছি আমরা। হ্যাঁ, অধিগ্রহণটা এখানে যখন আপনার কাজটা বন্ধ করে দিল, যে বাবাদিঘির জন্য কাজ করা যাচ্ছে না, প্রজেক্টে টাকা বরাদ্দ হলো না, কাজ বন্ধ ছিল। তো সেই সময় আমি আবার ছোটাছুটি করলাম। তো তাতে রেলের ডিপার্টমেন্ট বললো যে এরকম আমাদের কাজ করতে দিচ্ছে না, আমরা কি বাবাদিঘির আকাশে উড়ে যাব? আমরা তা নয়, তারকেশ্বর এন্ড এবং বিষ্ণুপুর এন্ড বোথ এন্ড থেকে কাজ শুরু হয়েছে।
তাহলে একদিক থেকে আপনারা বাধা পাচ্ছেন, অন্য দিক থেকে তো বাধা পাচ্ছেন না, সেখানে কাজ করার অসুবিধা কী আছে? তো সেইভাবে এর আগে যিনি জেনারেল ম্যানেজার ছিলেন অরুণ অরোরা সাহেব, ওনার সঙ্গে আমি আমাদের এখানকার স্থানীয় এমএলএ কে সঙ্গে নিয়ে আমি দুবার মিটিংয়ে বসেছিলাম। দুবার মিটিংয়ে বসে উনি আমাদের কথাটা মেনে নিয়েছিলেন এবং দিল্লি থেকে বরাদ্দ বাড়িয়ে এনে আমাদের এই প্রজেক্টটাকে আবার তিনি টেন্ডার করিয়েছিলেন আর কি। এখন সেই টেন্ডার অনুযায়ী কাজ চলছে। ময়নাপুর থেকে গোপীনাথ গোঘাট পুরোটাই সম্পূর্ণ করা হবে এই টেন্ডারেতে। তো সেইভাবেই কাজ চলছে। তো আমাদের যে এইদিকে যেহেতু কোনো ঝঞ্ঝাট নেই, এইদিকে জমি অধিগ্রহণের ব্যাপারটা ছিল, সেটাও আমি প্রাণপণ দিনরাত চেষ্টা করে বাঁকুড়ায় পড়ে থেকে রেলওয়ে অফিসারদের সঙ্গে নিয়ে আমি পুরো বাঁকুড়া জেলার একবারে হলদি পর্যন্ত পুরোটা 2020 সালের অক্টোবর মাসে অধিগ্রহণটা কমপ্লিট করেছি। আর তার আর পশ্চিম ওইদিকে যে 2.5 কিলোমিটার বাকি ছিল আপনার কামারপুকুর স্টেশনের পর থেকে বাঁকুড়া জেলার বর্ডার পর্যন্ত, ওখানে দুটো মৌজা পশ্চিম মোহাম্মদপুর এবং পুকুরিয়া, দুটো মৌজাতে দাবি ছিল যে তারা আরও অধিক মূল্য চাই, যে মূল্য দেওয়া হয়েছে সে মূল্য ওদের পছন্দ নয়। তো সেই নিয়ে একটা ঝামেলা ছিল। আমি সেটাও অরুণার সাথে মিটিংয়ের সময় ওনারাও স্থানীয়ভাবে বারে বারে ওদের কমিটির সঙ্গে জমি কমিটির সঙ্গে বসে চেষ্টা করেছেন। আমিও সেটা রেল থেকে যাতে করে টাকাটা ওরা মঞ্জুর করে দেয়, তার জন্য অরুণ সাহেবের সঙ্গে আমাদের কতুলপুরের এমএলএকে নিয়ে আমি মিটিংয়ে বসে ওনাকে রাজি করেছিলাম। রাজি করিয়ে সেই টাকাটা তারপরে পেমেন্ট হয়ে গেছে। এখন আর কোনো ঝামেলা নেই, এখন আর কোথাও 1 ইঞ্চি জমির জন্য কোথাও কোনো অসুবিধা নেই। ভাবাদিঘিতেও কোনো জমির কোনো অসুবিধা নেই? ভাবাদিঘির তো জমি আইন সঙ্গত মতে পুরনো 1894 সালের আইনে, পুরনো আইনে ওতে অধিগ্রহণ হয়ে গেছে। আর একবার আপনারা জানেন যে গেজেট নোটিফিকেশন করে অধিগ্রহণ হয়ে গেলে সেটা ফেরত হয় না। তো সেখানে জমির অধিগ্রহণ হয়ে গেছে এবং অধিগ্রহণের যে রিসেন্ট ওটা রেকর্ডও হয়ে গেছে। আর জমি অধিগ্রহণ আইনে হচ্ছে কি, যারা টাকা নেয়নি, কিছু মানুষ টাকা নেয়নি তাদের বিক্ষোভের জন্যে, কিন্তু অধিগ্রহণ আইন যেটা আগে ছিল তাতে টাকা নেওয়ার সময় কোনো সঙ্গে নেই। টাকা না নিলেও যেদিনই গেজেট নোটিফিকেশন হয়ে যায় সেদিনই টাকাটা গভর্নমেন্টে ভেস্ট হয়ে যায়। এখন ওদের সমস্যা নিয়ে ওরা সেটা বসতে পারে যদি সমাধান যেভাবে করবে, কিন্তু আইনত অধিগ্রহণ হয়ে গেছে। তার মানে কোনো সমস্যা সেই অর্থে নেই? সে অর্থে সমস্যা যেটা আছে স্থানীয় মানুষের সমস্যা, সেটা তো জমি অধিগ্রহণ আইনের সঙ্গে কোনো সমস্যা নেই। তাহলে এই প্রজেক্টটা সম্পূর্ণ হবে এটা আপনি আশা করছেন? হ্যাঁ, যেহেতু আপনি প্রজেক্টের প্রথম থেকে একদম না, সম্পূর্ণ হবে যেভাবে হোক। ওদের সঙ্গে বসে জোরপূর্বক কিছু ব্যাপার নয়, একটা বৃহৎ কাজের জন্য কিছু স্বার্থ ত্যাগ করা সবারই উচিত। আরেকটা কি, যে ওই যে ভাবাদিঘি যে মোট 17.5 একর জায়গা, তার 3 একর কত সামথিং শতক মানে রেল নিয়েছে। তাতে তো ও উত্তর নর্থ সাইডটার দিকে নিয়েছে, কিছুটা নর্থ সাইডে জল ঘরটাও থেকে যাচ্ছে। যদি আমি 3 একরটা 3.5 একরটাকে 4 একরও ধরি, যেটুকু নষ্ট হচ্ছে জায়গা, তাহলেও তো আপনার 13 একর জায়গা তো জলঘর থাকছে। এবং ওয়েদারটাতে যদি পাশে আরও একটু কেটে ওদিকে বাড়িয়ে দেয় তাহলে তো তেমন কিছু ক্ষতি হবে না। আর যেটুকু ক্ষতি হবে সেটুকু গ্রামবাসীদের স্বীকার করা উচিত, দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে। আর পরিবেশ তো যেদিক গেছে সেদিকেই পরিবেশ নষ্ট করে গেছে। আপনার এই গোকুলনগরে আমাদের গোকুলনগরে প্রায় 5-7টি বড় বড় পুকুরকে বোঝানো হয়েছে। আমাদের গ্রামবাসীরা আমরা খুব একটা আপত্তি করিনি কি যে একটা ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট কিছু না হলে কিছু তো ক্ষতি হবেই। সেই ক্ষতিটা আমরা স্বীকার করে নিয়েছি। হয়তো ভাবাদিঘির মানুষের ওই দিঘির ওপরে ওদের নিজেদের আয় দৈনন্দিন আয় নির্ভর করে, সেই জন্য হয়তো ওরা ওটা একটু ক্ষুব্ধ হচ্ছে, ওদের ক্ষতি হচ্ছে বলে। তো সেই ক্ষতিটা যাতে মিটিয়ে কাজ করা যায়, ডিপার্টমেন্টের রেল রাজ্য সরকারের যে আছে ওদের সঙ্গে বসে আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই বিশিষ্ট ব্যক্তি কে। ইনি হলেন মাননীয় শিক্ষাবিদ এবং একজন সমাজকর্মী মাননীয় কালী শঙ্কর রায়। তো এনার ঐকান্তিক প্রচেষ্টায় এই যে রেল লাইনটি সেটি সম্পাদিত হবে, নিশ্চয়ই সে আশা আমরা করব। আর অসাধারণ বুদ্ধিমত্তার জেরে যেখানে ভাবাদিঘিতেই আটকে গেছিল কাজ, সেখানে তিনি আবার বিষ্ণুপুরের দিক থেকে অর্থাৎ ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর হয়ে গোঘাট এই দিকে কিন্তু মাননীয় রেল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করিয়ে বাজেট বরাদ্দ বাড়িয়ে মাননীয় অরুণ অরোরা মহাশয়ের সাহায্যে তিনি এই প্রজেক্টটিকে আবার নতুন করে নিয়ে আসেন এবং শুরু করান এই প্রজেক্টটির কাজ। তো বুঝতে পারছেন একজন মানুষের কি অদম্য ইচ্ছা শক্তি থাকলে
তবে এইভাবে কোনো কাজ সম্পাদিত করা সম্ভব হয়। তো তিনি যদি পারেন তাহলে আমরা কেন এই প্রজেক্টটি হবে না করে চিৎকার করব? অবশ্যই হবে, এবং তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল প্রজেক্টটি একদিন সম্পূর্ণ হবে, সেই আশা নিয়ে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং মাননীয় কালীশঙ্কর রায় বাবুর উদ্দেশ্যে যদি কোনো মন্তব্য থাকে নিশ্চয়ই করবেন। আমরা প্রচেষ্টা রাখবো তার কাছ থেকে উত্তর খুঁজে আনার। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। গোপীনাথপুর পর্যন্ত রেল সিআরএস হবে এই 2024 সালের ডিসেম্বরে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবে সঙ্গে থাকার জন্য এবং পুরো ভিডিওটি দেখার জন্য। এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই প্লেস ডিভিআর চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। নমস্কার।